আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতু। প্রিয় আশিকানে রসুল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফেলায়ে অনুষ্ঠান জিয়ারতে আউলিয়া, আমি খ্বাজা মুঈনুদ্দিন শাহ হোসেন ইবনে আলী চতুর্থ পর্ব আপনাদেরকে এ পর্যায়ে নিয়ে যাচ্ছি। মহান সাধক হযরত শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির দরবারে। আমরা রওনা হলাম হজরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির দরবারের জিয়ারতের উদ্দেশ্যে। প্রিয় আশিকানে রসুল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওলি আল্লাহর দরবারে জিয়ারত করার মজাটাই অন্যরকম। যারা ওলি আল্লাহর দরবারে জিয়ারতের উদ্দেশ্যে যায়, শুধু তারাই জানে যে ওলি আল্লাহর দরবারে জিয়ারতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য হাসিল হয়। আমরা হজরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির রওজার উদ্দেশ্যে রওনা হলাম গজারিয়া মুন্সিগঞ্জ পুরাতন বাউসিয়া। এর পূর্বে আপনাদেরকে পুরাতন বাউসিয়া হজরতে শাহ সুফি আহেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি ও হজরত কফিলউদ্দিন হাজী রহমতুল্লাহ আলাইহির রওজা জিয়ারত করিয়েছিলাম। আজকেও সে পুরান বাউসিয়া হজরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির রওজার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা বলতে বলতে রওজার উদ্দেশ্যে রওজার কাছাকাছি চলে আসলাম। হজরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির রওজা দেখা যাচ্ছে। আমরা রওজায় আদবের সহিত প্রবেশ করতে থাকলাম। হজরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির ছিলেন একজন সাধারণ মানুষ। তিনি মুর্শিদের প্রেমে সর্বক্ষণই মগ্ন থাকতেন। তিনি সবসময় আল্লাহর জিকির ও তাসবিতে ব্যস্ত থাকতেন। এলাকাবাসী থেকে জানা যায় হজরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহি তার মুর্শিদের দরবারে ঘন ঘন যাতায়াত করতেন। হজরতে চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ তাকে খুব ভালোবাসতেন। হজরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন চিস্তিয়া তরিকার সাধক এবং তার ফ্যামিলিগতভাবে জানা যায় তিনি কম খাবার আহরণ করতেন, খুব সীমিত খাবার খেতেন এবং কম কথা বলতেন। তিনি নীরবে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করতেন। নীরবতা তার জন্য খুবই ভালো লাগত। এটাই উলিত্য, এটাই সুফিবাদের একটা বহিঃপ্রকাশ। প্রকৃত কামেল ওলি যারা, তারা সবসময় নীরবে থাকার চেষ্টা করে। প্রিয় আশিকানে রসুল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সচরাচর এলাকাবাসী থেকে জানা যায় আরও তিনি সবচেয়ে বেশি দয়াবান এবং নিষ্ঠাবান ছিলেন। তিনি দরদি টাইপের লোক ছিলেন এবং কোনো ব্যক্তি তার কাছে কোনো কিছুর জন্য যদি দোয়া চাইতে আসতেন, তিনি তা দোয়া করতেন এবং তার সাকসেসও হতেন। অত্র এলাকার অনেকের কাছ থেকে জানা যায় যে তার দোয়ার বরকতে অনেকের সন্তানও হয়েছে। প্রিয় আশিকানে রসুল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওলি আল্লাহর কারামত সত্য, ওলি আল্লাহর কারামতগুলা বাস্তবতা সত্য, যে তার প্রমাণ চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ তাআলা আলাইহি হজরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির দরবারে যারা যাতায়াত করতেন, তারা সবসময় চাঁদ মিয়া ফকিরের কথাগুলোই মান্যতা করতেন, যার মাধ্যমে অনেকই উপকার পেয়েছেন। হজরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহি সবসময় তিনি তার পীর মুর্শিদের কথাগুলো মান্যতা করতেন। এমনও কথা শোনা যায় যে হজরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহি এখানে অবস্থান করতেন, আবার এলাকার কেউ কেউ হজরতে চাঁদ মিয়া ফকির মুর্শিদের দরবারে যখন যেতেন, ওখানে গিয়েও তাকে দেখতেন। হজরতে চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির রওজার উজ্জ্বলতা এবং স্বাচ্ছন্দ্য পরিবেশ আমাদেরকে মনোমুগ্ধকর করলেন। আমরা হজরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির রওজা জিয়ারতের উদ্দেশ্যে আজ
গজারিয়া, মুন্সিগঞ্জ, পুরান বাউসিয়া। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাংলাদেশ ওলি আল্লাহ ও সুফি সাধকের দেশ। তাই বাংলার আনাচে কানাচে যেদিকেই তাকায় একজন সাধক এবং ওলি আল্লাহ তাহাজ্জুদের রওজাগুলা দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি দুইটি রওজা। একটি রওজা হযরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির রওজা, আরেকটি তার বিবি। পরিবারের কাছ থেকে যা জানা যায়, চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির বিবিও একজন কামিয়াবি ব্যক্তি ছিলেন। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দরবারের খলিফা যিনি, তিনি হলেন হযরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহি আওলাদ রফিক শাহ চিশতি। রফিক শাহ চিশতি দরবারের বাৎসরিক এবং সাপ্তাহিক আয়োজন করেন। পূর্বে দরবারের সাপ্তাহিক আয়োজন হতো, করোনার পর থেকে দরবার আস্তে আস্তে অন্যরকম হয়ে গেলেন পরিবেশের কারণে। এখন মাসিকভাবে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা সুফিবাদ প্রচারের, সত্য জানার এবং সত্য শোনানোর জন্য সবসময় আপনাদের পাশে। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির বায়াত ছিলেন শফিক শাহ মৌলবীর কাছে। তিনি বাডেরার শফিক শাহ মৌলবীর কাছে বায়াত ছিলেন, দরবারে সবসময় যাতায়াত করতেন। হযরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহি হযরতে শফিক শাহ সবচেয়ে কাছের মুরিদ ছিলেন। হযরতে শাহ সুফি শফিক শাহ রহমতুল্লাহ আলাইহির দুনিয়া থেকে যাবার সময় যখন এগিয়ে এলেন, তখন তিনি তার আওলাদ রফিক শাহ চিশতিকে ডেকে বললেন, ও আমার আওলাদ, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার যাওয়া খুব কাছাকাছি, আমি তোমাকে একটা দায়িত্ব দিই, তুমি তা পালন করো। তখনও রফিক শাহ উপযুক্ত ছিলেন না, অল্প বয়সের ছিলেন, কিন্তু বাবার আদেশ তিনি না পালন করে পারলেন না। তিনি বললেন, বাবা, কি আদায় করতে হবে? তখন তিনি বললেন যে আমার এই তরিকা, যে তরিকায় চিশতিয়া আমি শফিক চাঁদের কাছ থেকে পেয়েছি, তার দেখশন তুমি করবে এবং তুমি সবসময় এই দরবারের ভক্ত মুরিদান যারা আসবে তাদের খাবার দাবারের ব্যবস্থা তুমি করবে। দেখবে আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের খাবারের ব্যবস্থা করে দিবে। তুমি তাদের সকল দায়িত্ব তোমার হাতে। একমাত্র আওলাদ হওয়ার কারণে অল্প বয়সী তিনি হযরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির রওজার দায়িত্ব নিলেন। আজও তিনি তার নিজ দায়িত্বে হযরতে শাহ সুফি চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির রওজার দেখশন করেন। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওলি আল্লাহ একজন সাদিকিন ও সিদ্দিকিন, তারা মুমিন, তারা আল্লাহর মনোনীত ব্যক্তি। তারা যাকে যা দায়িত্ব দেন আল্লাহ তা কবুল করে নেয়। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আগামী পর্বে বা যে কোনো এক পর্বে হযরতে চাঁদ মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ শফিক চাঁদ রহমতুল্লাহ আলাইহির দরবার বাডেরায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওলি আল্লাহর দরবার আপনারা জিয়ারত করবেন এবং ওলি আল্লাহর দরবারে যাতায়াত করবেন। দেখবেন মন শীতল হয়ে যাবে। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে কন্ট্রোল করতে না পারছে সে আল্লাহকে চিনবে কিভাবে? যে নিজের নফসকে চিনতে পারছে সেই আল্লাহকে চিনতে পারবে। এই নফস আপনাকে বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আপনারা নিশ্চিত একজন কামেল ওলির কাছে বা একজন কামেল মুর্শিদের কাছে বায়াত হয়ে নফসকে কন্ট্রোল করা শিখবেন। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে পর্যন্ত আপনি আপনার নফসকে না চিনবেন সে পর্যন্ত আল্লাহকে চিনার রাস্তা কখনোই খুঁজে পাবেন না।
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই মুহূর্তে গজারিয়া মুন্সিগঞ্জ পুরান বাউসিয়া চানমিয়া ফকিরের মাজারের পাশে তার ছেলের সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ তাআলার প্রিয় বন্ধু যারা মাহবুব, যারা আল্লাহর প্রিয় কাছের ব্যক্তি, তারা সবসময় এভাবেই শায়িত অবস্থায় থাকে, ঘুমন্ত অবস্থায় থাকে। হাসরের মাঠে আল্লাহ তাআলার সাথে তাদের খুব ঘনিষ্ঠতা সম্পর্ক হবে। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকের সমাজে কিছু বিভ্রান্তকৃত ব্যক্তি আছে যারা ওলি আল্লাহর দরবার এবং ওলি আল্লাহর সম্মানকে মানতেও রাজি না, যারা ওলি আল্লাহদের কথা বললে যাদের শরীরে অ্যালার্জি আসে। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মুহূর্তে হযরত চানমিয়া শাহ ফকির রহমতুল্লাহ আলাইহির আওলাদকে জিজ্ঞেস করব তার বাবার সম্পর্কে এবং তার বাবা কার কাছে বায়াত ছিলেন। আমি আপনার কাছে জানতে চাই, এবং আপনার আম্মা শায়িত অবস্থায় আছে, এবং উনি কার কাছে বায়াত ছিলেন, ওনার পীর ও মুর্শিদ কাবা কে ছিলেন? উনি বাড়েরা শফি মুন্সির কাছে, শফি মুন্সির কাছে বায়াত হয়েছেন। উনি উপায়াত হওয়ার আগে আমাকে 2 থেকে 3 দিন আগে, উপায়াত হওয়ার আগে আমাকে উনি নিজের হাতে তোবা পরায়া বায়াত করে গেছেন। আমি জন্মদাতা পিতা। উপাতের পূর্বে, হ্যাঁ, মানে মৃত্যুর পূর্বে উনি আপনাকে বইলে গেছে, বায়াত কইরা তারপর উনি বইলে গেছে এটা দর্শন করার জন্য বা এটার ফলো রাখার তাহলে জন্য। আপনার কথার দ্বারা বোঝা যায় আপনার বাবার মৃত্যুর পূর্বেই আপনার বাবা কোন সময় মৃত্যুবরণ করবেন, কখন মৃত্যুবরণ করবেন, এই ইঙ্গিত আপনাকে পূর্বেই দেওয়া হয়েছে। এটা বলছে হয়তো আমার বেশি সময় নাই, কিন্তু আমার এই সময়ের ভিতরে তোর যদি কোথাও ভালো লাগে যাইতে পারিস, কিন্তু আমার যেটা কর্তব্য আমি তরিকাটা ধরে রাখার জন্য তোকে আমি আমার কাছেই বায়াত করে গেলাম এবং তোবা পরে গেলাম। তুমি তোমার মার দিকে খেয়াল রাখবা, সর্বদিকে তুমি ঠেকতা না। কিছু ইঙ্গিত দেওয়া গেছে। আরেকটা কথা আপনার কাছে জানতে চাই, তিনি তো সম্ভবত চিস্তিয়া তরিকার বায়াত ছিলেন, আমার জানা মতে। চিস্তিয়া তরিকার বায়াত ছিলেন। আমিও চিস্তিয়া তরিকা, যেতে ওনার কাছে আমার জন্মদাতা পিতার কাছে আমি বায়াত গ্রহণ করছি, কিন্তু আমি এই সময়টা উনি আমাকে দিতে পারে নাই, যে আমার যে পরিবেশ বা কথাবার্তা, যে খেলাপথ, ওগুলো আমাকে দিয়ে দিতে পারেনি। কিন্তু আমার খুব পরিশ্রম হয়েছে, কিন্তু ওগুলো আমার নিজের কর্ম অনুযায়ী আমার এটা দরবারের সম্পূর্ণ দায়িত্ব বর্তমানে আপনার কাছে, দেখশনের সবকিছু। তো আপনারা অনুষ্ঠানটা সাপ্তাহিক করেন না মাসিক করেন? এটা 2-3 মাস অন্তর অন্তর। আগে তো সপ্তাহে করতাম, এখন সপ্তাহে করি। পরিবেশের কারণে এখন 2-3 মাস অন্তর বাৎসরিক মাহফিলটা করি। আচ্ছা, এইভাবে আপনার বাবার পুরান মুরিদ যারা আছে তারা মাঝে মাঝে আসে? ছিল, আগে ছিল, যারা আসিলেন তারা জীবিত থাকতে আসতেন, এখন আসা যাওয়া কম। আচ্ছা, তাহলে এটা সম্পূর্ণ দায়িত্ব আপনি গ্রহণ করেন। আপনার পরবর্তীকালে আপনার আওলাদকে আপনি বুঝিয়ে দিয়ে যাবেন, এই তো। আর আপনার আম্মাও তো ওফাত গ্রহণে, আপনার বাবার কতদিন পর আপনার আম্মা ওফাত গ্রহণ করছেন, মৃত্যুবরণ করছেন? বায়াতের পরে না, আপনার বাবার কতদিন পর আপনার আম্মা মৃত্যুবরণ করছেন? মৃত্যু হওয়ার পরে প্রায় আপনার বাবা মৃত্যুবরণ করছেন না আপনার মা মৃত্যুবরণ করছে? না, বাবার মৃত্যুবরণ করছে। আচ্ছা, ঠিক আছে। বাবা তো মৃত্যুবরণ করছে প্রায় এখন আজকে 52 বছর আগে, আর মা মৃত্যুবরণ করছে গত 1-1.5 বছর আগে। আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নেই, কেননা আল্লাহর বন্ধু যারা, তারা অবশ্যই আল্লাহর সান্নিধ্য লাভের জন্য দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। লোক সমাজের মাঝে তারা বুঝিয়েছেন, তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে যারা আল্লাহর বন্ধু তারা মৃত্যুবরণ করে না, তারা আল্লাহর সান্নিধ্যে চলে যান, আল্লাহর সাক্ষাতে চলে যান, আল্লাহর দিদারে চলে যান। প্রিয় আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাজা মুঈনুদ্দিন শাহ হোসেন ইবনে আলী শাহ হোসানিয়া টিভি থেকে আপনাদের পাশে আসি এবং থাকবো। যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু।